হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশা। আর হ্যাঁ, যেহেতু রাস্তার ধারে আছি তাই প্রচুর আওয়াজ শোনা যাবে, সেটার জন্য তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না। সকাল আমার শুরু হয়ে গেছে, রাহুল অফিস বেরিয়ে গেছে, ওকে ব্রেকফাস্ট আর লাঞ্চ করে দিয়ে লাঞ্চ বক্সে দিয়ে দিয়েছি। আজকে লাঞ্চ বক্সটাই নিয়ে যেতে ভুলে যাচ্ছিল, তারপরে ভাগ্যিস ঠিক টাইমে আমার মনে পড়লো, নালে আবার ফিরে গিয়ে আসতে হতো। তো একটু গরম জল খাচ্ছি। তো আজকে দিনটা শুরু করলাম, তোমাদের সাথে কথাটা বলে নিলাম যেহেতু দিনটা শুরু করছি। চলো তাহলে দেখতে থাকো। আজকে একটুখানি গেট টুগেদারের ব্যবস্থা করা হয়েছে, সবাই আসবে, একটুখানি কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত চিকেন কষা রাইস হবে হয়তো, আমার অতটা ঠিক মাথায় আসছে না এখন। মাম বলেছে, মামই অ্যারেঞ্জমেন্টটা করেছে, ডেফিনেটলি ছাদেতে হবে, সন্ধেবেলা থেকে হবে। তো একজন ভ্যানে করে ফুলকপি নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ফুলকপি আর বাঁধাকপির সিজন। সত্যি বলছি, আমার ফুলকপি বাঁধাকপি খেতে ভালো লাগে না। মানে হয়তো এটা শুনে সবাই আমাকে জাজ করবে, কিন্তু অনেস্টলি বলছি, আমার ফুলকপি আর বাঁধাকপি খেতে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। তাও ওই মানে মাঝে মধ্যে ফুলকপির একটুখানি কিছু নতুনত্ব আইটেম করা হলো, সেটা ঠিক আছে, কিন্তু এই শীতকালে যে সব কিছুতে সবসময় মানে একদিন ছাড়া ছাড়াই বা রোজ রোজ বাঁধাকপি ফুলকপির তরকারি আমার ভালো লাগে না। তাও ওই একবেলা একটুখানি খেলাম, ঠিক আছে, যাই হোক। তো এটা আমার আবার ব্রকলি ভীষণ ভালো লাগে, মানে ব্রকলি যদি এমনি সিদ্ধ করেও দেওয়া হয় আমার খুব ভালো লাগে, মানে একটু সতে করে দিলেও আমার খুব ভালো লাগে। যাই হোক, দিনটাকে শুরু করলাম। চলো আমি আমার কাজগুলো সেরে নিই, মানে আমার এবারে পার্সোনাল অফিসিয়াল কাজগুলো সেরে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সামনে দেখা করতে। আর আজকে কালকের মতো বুঝাই আবারও আসবে, তো মজা হবে। ভেবেছিলাম এর মধ্যে একটু কেক বানাবো, ঠিক আছে, যেহেতু ওটিজি আছে অনেক, কিন্তু হয়ে তো উঠছে না। দেখা যাক, যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারি তাহলে এখানে মানে আমি ওখানে গিয়ে তো বানাবো ডেফিনেটলি, তাহলে আমি তোমাদের আজকে ক্রিসমাস কেক করে দেখাবো। আর অ্যাকচুয়ালি এখানে প্রপার রাম দিয়ে যে ক্রিসমাস কেক করে, মানে রামের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে ভিজিয়ে রাখতে হয় একটা দিন, সেটা আমি এখানে করতে পারবো না, ঠিক আছে। তবে এখানে ওই কমলা লেবুর মানে অরেঞ্জ জুসের মধ্যে আমি এগুলোকে ভিজিয়ে রেখে করতে পারবো। দেখছি সেটা যদি করা যায়, অ্যারেঞ্জমেন্ট যদি করতে পারি, তাহলে তোমাদের একদিন আমি ক্রিসমাসের আগে ক্রিসমাস কেক মানে প্রপার, এবারে ওটিজি যেহেতু আছে একদম প্রপারলি তোমাদের দেখাতে পারবো। আর এর আগে তো আমি তোমাদের দেখিয়েইছি যে কিভাবে গ্যাসেতে কুকার বা কড়াতে তোমরা করতে পারবে, ঠিক আছে, নুন টুন ছাড়াও, সব নুন টুন লাগবে না, ঠিক আছে। তো দেখছি যদি এটা করতে পারি, মানে একদম প্রপার ক্রিসমাস কেক বানাবো, একদম অরিজিনাল যেরকম ক্রিসমাস কেক হয়, উইদাউট এনি এগ, ডিম ছাড়া, ঠিক আছে, ভেজ পুরোপুরি। দেখছি আমি যদি অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমি আর এখানে আছি তো মানডে আমরা চলে যাচ্ছি, তো তার আগে যদি পসিবল হয় দুটো দিন আমি দেখছি, ঠিক আছে, তো তোমাদের করে দেখাবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে রাহুলকে থাকতে হবে, ঠিক আছে, কারণ কেক বানানোর জন্য স্টেপ বাই স্টেপ ব্যাপারটা এখানে সত্যি কথা বলতে তোমরা জানোই, যে জন্য আমি ভিডিওটা প্রপারলি দিতে পারতাম না, সেটা হচ্ছে ট্রাইপডটা রাখার জায়গার একটু প্রবলেম আছে। মানে ধরো জায়গা প্রচুর আছে, এবার ট্রাইপডটা যেদিকে থাকে তার অপোজিট দিকে আমি দাঁড়াবো, তো পুরোপুরি ব্ল্যাক আসে, দেখবে রান্নাঘরটা, ওই জন্য তেমনভাবে আমি ওরম মানে করতে পারি না ভিডিও। তো সেই জন্য রাহুলকে থাকতে হবে, রাহুল যদি একটু ধরে টরে দেয় তাহলে আমি দেখাতে পারবো, করতে পারবো।
তো ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি তোমাদের জানিয়ে রাখলাম, যদিও এক্সপেকটেশন রেখো না যে আমি সত্যিই দিতে পারবো, বাট আমি চেষ্টা করব, ঠিক আছে। আর তোমাদের যেটা বলা যে দুজনে মিলে লাইভে আসবো, লাইভে আমি আসবো, এটা এটা ফর শিওর। স্যাটারডে সানডে যে কোনো দিন লাইভে আসবো, ঠিক আছে। এটাই। চলো তাহলে আমি আমার কাজগুলো মিটিয়ে নিই, কারণ আমাকেও তো কাজ করতে হবে অফিসের। তো ঠিক আছে, চলো, আবার দেখা হচ্ছে পরে। এবার এদিকে তাকাও। এই দিন একটা ছোটখাটো পিকনিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তোমরা বুঝতেই পারছো পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখে। তো সবাই মিলে প্রচণ্ড মজা করেছিলাম। হ্যাঁ, একটা জিনিস শুধু হয়নি, আমাদের ইচ্ছা ছিল প্রচণ্ড নাচবো সবাই মিলে, কিন্তু সামহাও সেটা হয়ে ওঠেনি। অ্যাকচুয়ালি আমি নাচতে শুরু করিনি, আমি নাচতে শুরু করলে সবাই ঠিকই চলে আসতো। যাই হোক, তবুও খাওয়া দাওয়া অসাধারণ ছিল। আমরা নিজেরা সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম, মানে সবজি টবজি কুটে দেওয়া, মশলা টশলা মিক্সিতে পেস্ট করে দেওয়া। আর এই কাকু যিনি রান্না করছেন দেখতে পাচ্ছ তোমরা, উনি রান্না করে দিয়েছিলেন। উনি ইন জেনারেল রান্না এরকম করে দেন। তো সে ওনাকেই বলা হয়েছিল। প্রথমে কথা ছিল যে বাড়ির সবাই করবে, স্পেশালি মাম কাকিমা করবে, কিন্তু নীলেশ কাকুর প্রচণ্ড শরীর খারাপ, ভাইয়ের মানে রেহানের প্রচণ্ড শরীর খারাপ, তাই কাকিমা মানে সব কিছু সামলে করে উঠতে পারেনি। তবে হ্যাঁ, কাকিমাকে, রেহানকে, কাকুকে প্রচণ্ড মিস করেছি আমরা। শুধু মিস করা না, মানে থাকলে খুবই ভালো হতো, সেই জন্যই খুব মিস করেছি। আর সাথে সাথে রাইকেও ভীষণ মিস করেছি, মানে আমার বৌদির মেয়ে। তো সবাই খুব আনন্দ করছে, দেখতে পাচ্ছ। সবাই মিলে দাঁড়িয়ে থেকে দেখছিল কীরকম কী রান্না হচ্ছে। আমি মোটামুটি যেটুখানি আমি যা করতে পারি সেটুখানি করে দিয়েছি। আর এখানে আমি একটুখানি রাহুলের সাথে একটুখানি সেলফি ভিডিও করে নিচ্ছিলাম। মানে আই লাভ টু ক্রিয়েট মেমোরিজ, মানে সেই জন্যেই কিন্তু ইউটিউবটা করা। তোমাদের আগেও বলেছি যে ফোন থেকে ভিডিও বা ফটো ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু যদি আমরা সেটা কোনো একটা এরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দিয়ে রাখি, তাহলে অনেক বছর থাকবে, ইনট্যাক্ট থাকবে। এটাই হলো ব্যাপার। আর এই যে ভাইরা বসে বসে ভিডিও গেম ফেম খেলছিল, এটা আমার জেঠুর ছেলে জানে, আর এটা আমার ভাই, আমার মামার বড় ছেলে। যদিও আমরা কেউই মানে আমরা যারা ভাই বোনরা আছি, আমরা কখনোই মনে করি না জেঠুর ছেলে মামার ছেলে, আমরা খুবই ক্লোজ, মানে সবাই নিজের এটাই মনে করি। আর এখানে জেঠু পূজায়ের সাথে ভীষণ নাচানাচি করেছে, পূজাইও নেচেছে, সাথে মিষ্টুও নেচেছে, মানে আমার আরেক দাদার মেয়ে, তোমরা দেখতেই পাবে। পূজায়ের খুব ইচ্ছা ছিল, পূজায় যেহেতু আমাদের মানে আমার যেদিন মেহেন্দি ছিল সেদিনকে ওর এক্সাম ছিল প্লাস টিউশন ছিল, যেহেতু এক্সাম ছিল তাই টিউশনটা মিস করা যায়নি। তো পূজাই বলেছিল ফিস যেদিন হবে সেদিন আমি প্রচুর নাচবো। তো জেঠুর সাথে ওই জন্য নাচছে, আর জেঠুর ফেভারিট গানে জেঠু নাচছে, আর সবাই খুব আনন্দ করছিল। আমি তো হাহা করে হাসছিলাম, জানোই আমি একটু প্রচণ্ড হাসি, একটু বেশি জোরে জোরে হাসি, এটাই হচ্ছে ব্যাপার। তো প্রচণ্ড মজা পেয়ে গেছে। জেঠু এরকম হাততালি দিতে দিতে ঘুরে ঘুরেই নাচে, তোমরা দেখেইছো মেহেন্দির ব্লগে। তো সেটাই করছিল, সাথে পূজাইও করছিল। আর এই করতে করতে পূজাইয়ের নতুন মোজা দেখছো, একটা সক্স পরে আছে, সেটা নতুন, সেটা ছিঁড়ে ফেলেছিল। যাই হোক, মজা করছিল। দিদি এসছে, পূজাই এমনিতেও খুবই মিস করছে এখন, যেহেতু আমি নিউ টাউনে চলে এসেছি। আর এই যে রাহুল চিকেন পকোড়া হয়েছে বলে সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছিল, মানে যিনি রান্না করছেন উনিই বললেন টেস্ট করতে, তো সেই জন্যই সবাইকে খাইয়ে দিচ্ছিল, আমাকেও খাওয়াবে। এই যে দেখো, আমাকেও খাইয়ে দিচ্ছে। তো এটাই, মানে একটা গেট টুগেদার হলে ফ্যামিলির লোকজন মিলে ভীষণই ভালো লাগে। ভালো লাগার মতোই তো ব্যাপার, তাই না?
এটাই মানে সেই সব মুহূর্তগুলো, এই যে আমি ইউটিউব করি বলে আমি ভিডিওগুলো আপলোড করি, আমি বারবার মানে যখনই যে দিনটার কথা মনে পড়ে সেই দিনটা বারবার দেখতে থাকি, ভালো লাগে। এটাই তো চেরিশ করা, তাই না? এটাই ব্যাপার। আর রাহুল এখানে পূজাইকে কোলে তুলে ওরা খুব মজা করছিল। অ্যাকচুয়ালি পূজায়ের কাছে ওর জ্যাকদাদা মানে খুবই খুবই ক্লোজ, দাদা তো না, বন্ধু ক্রাইম পার্টনার এইসব আর কি। তো সেটাই। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাচ স্টার্ট হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। ফার্স্ট ব্যাচে পূজাইকে বসিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য খুবই রাগ। আর এই যে চলে এসছে আমার আর এক বোন, মানে আমি এ সম্পর্কে যেটুখানি বলি সেইটুখানি কম বলা হবে। স্মৃতিকণা আমার বিয়ের সময় ও যেভাবে আমার পাশে থেকেছে প্রত্যেকটা দিন, সত্যিও মানে ও ছিল বলে বা ও থেকেছে বলেই আমি অনেকটা আমার মানে পাশে একজনকে খুব সবসময়ের জন্য পাশে পাওয়া সেটা দরকার হয়, স্পেশালি বিয়ের টাইমে। তো সেটা স্মৃতিকণা পুরোপুরি করেছে, এটাই হলো ব্যাপার। তো চলো এবারে দেখতে থাকো। হ্যালো, ভিডিও চলছে, খাবার রিভিউ বলো। একদম খাবার রিভিউটা বলো। দারুন খাবার রিভিউ দারুন রিভিউ খাবার রিভিউ। ভিডিওগ্রাফার ভালো নয়, সব কালো কালো আসছে। দেখবে সেন্সর করে দিবি, সেন্সর করে। আরে কিচ্ছু চাই না, যা তো সেন্সার মরণ। মা খাবার কেমন খেতে হয়েছে? দাঁড়া, খাবার কেমন খেতে হয়েছে? খাবার কেমন খেতে হয়েছে? সুন্দর। কি খাবার কেমন খেতে হয়েছে? কেমন খেতে হয়েছে? খুব সুন্দর। খাবার কেমন খেতে হয়েছে? প্রচন্ডই বাজে, লঙ্কা পোড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে করা হয়েছে। আমার পুরো বমি আসছে খাবারটা খেয়ে। মানে আপনি খাস না, খাবেন না তাহলে, শুধু তো হাড় পড়ে আছে, খেলেন কেন? আমি তোমার কেমন লেগেছে বাবা? হ্যালো, খাবারটা কেমন লেগেছে? খুবই সুন্দর। তাই? হ্যাঁ, হ্যালো। আরে দুজন ছবি তুলছে, সরে যাও। আচ্ছা, তোমার থেকে একটা প্রশ্ন করা হচ্ছে। ক্যামেরাম্যান এত কাছে চলে এলে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করা হচ্ছে। ইয়েস তোমার কোনো মনের কথা বলো, যেটা তোমার এখন মনে চলছে, যা কিছু হতে পারে। ঘুমোতে যাই, খাবো দাও। তোমার কোনো কিছু মনের কথায় চিকেনটাকে দেখে না, বল না। লজ্জা। আচ্ছা মিস তোমার কোনো মনের কথা? তারা ভালো করে পোস্টে দিতে। আমার মনের কথা হচ্ছে, আমার মনে তো বড্ড ঠান্ডা লাগছে, শরীরও ঠান্ডা লাগছে। কোনো মনের কথা? আমার মনের কথা, দেখ একটা গামলি আছে, সবাই বলছে রান্না ভালো হয়েছে। গামলিটা পেয়েছিস? নেই, তাহলে ওইখানে এইটুকুনি? এটা তোল। শুনো, হ্যাঁ ওটাই রুটি। শুনো, মনের কথা বলো। মনের কথা, হ্যাঁ বলো। মনের কথা হচ্ছে আমি খেতে বলেছি, বলো। মনের কথা বলবো? হ্যাঁ বলো, যেটা আমার মনে কি চলছে সেটা বলো। এখন মনে কি চলছে? হ্যাঁ বলো। খুব আনন্দ হলো আজকে, সব ফিস্টে সকলে এলো, খুব আনন্দ হলো আজকে। আচ্ছা পিসু বলো। মনের কথা সবাইকে যারা জিজ্ঞাসা করছে। ভালো লাগছে, মাইকটা বন্ধ হয়ে গেছে। এই মানে গানটা বন্ধ হয়ে গেছে। কেমন হয়েছে? চিকেন লেগ পিস। কি চিকেন লেগ পিস। ক্যামেরা অফ।